বরিশাল শহর তলিয়ে গেছে পানিতে। 30 গোডাউন, ব্লেস পার্ক আর অলিগলির রাস্তাগুলো, যেখানে মানুষ প্রতিদিন জীবন যুদ্ধে আটকে পড়ছে আর পানি সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। চলুন দেখেন এই বাস্তবতার ভিতরে কোনভাবে চলছে এই শহরের জীবন। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওল মোটো ভাই। অবস্থা পুরো বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে। বৃষ্টি হয়েছে, খুব একটা বৃষ্টি হয় না, মানে অল্প অল্প করে বৃষ্টি হয়েছে, সারাদিনই অল্প অল্প বৃষ্টি হয়েছে। তো কি অবস্থা তো দেখতে পাচ্ছেন, নদী হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু অলিগলির অবস্থা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, তো অলিগলি একদম ভরে গেছে। মানে এটা বরিশাল শহরে যত ছোটোখাটো অলিগলি আছে সবগুলো একদম পানিতে ভরে টইটুম্বুর অবস্থা ভাই। পাচ্ছেন একটা খাল পুরো পানিতে ভরিয়ে গেছে ভাই, দেখতে না খুবই সুন্দর লাগতেছে। আর এটা আপনারা ভিডিও দেখে বুঝবেন না, তো এই খালটা দিয়ে ধারণা করে নেন বরিশালের অবস্থা কি হয়েছে, কি পরিমাণে পানি উঠছে আজকে। অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, মানে সারাদিনই বৃষ্টি হয়েছে বলতে গেলে, আজকে কিন্তু অল্প অল্প করে, খুব জোরে বৃষ্টি হয়নি। তো আমি ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ শহরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, বিশেষ করে 30 গোডাউন আর হচ্ছে ব্লেস পার্ক পানির মধ্যে কি অবস্থা। দেখতে পাচ্ছেন পুরো মেইন রোড তলিয়ে গেছে একদম। ওদিক থেকে বের হয়ে চলে আসলাম সিএনবি রোড। তো হাতের ডান পাশে দেখতে পেলাম রয়্যাল এনফিল্ডের শোরুম, আর শোরুমটা আজকে উদ্বোধন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজনের ভিড়ভাট্টা আছে। তো বরিশালের রয়্যাল এনফিল্ডের শোরুমটা আজকে উদ্বোধন হয়ে গেল। যারা রয়্যাল এনফিল্ড পছন্দ করেন এখান থেকে নিতে পারেন, রয়্যাল এনফিল্ড লাভাররা। চলে আসলাম 30 গোডাউন, বরিশালের আবেগের জায়গা। তো 30 গোডাউন যেহেতু এসেছি, এইখান থেকে একটু আজকে ব্যতিক্রমভাবে ঢুকবো। আজকে জার্নিটা শুরুই করবো সেলফি রোড থেকে। সবসময় তো এখান থেকে হাতের ডানে যাই, কিন্তু আজকে সেলফি রোড থেকে আমাদের জার্নিটা শুরু করব। তো দেখি এই ওয়েদারে সেলফি রোডের কী অবস্থা। এখানে বাদুকে ঢুকে গেলেই সেলফি রোড বা এই কথা। দর্শক দেখতে পাইলেন ওই পাশ থেকে ঢুকতে পারলাম না, ওই পাশের জায়গাটা আসলে ক্লোজ করে দিছে, আটকানো। তো ওইখান থেকেই ঘুরে যেতে হবে। তো চলুন এখান থেকেই ঘুরে দেখি। কি সুন্দর একটা গাছ দাঁড়িয়ে আছে, আর এই যে এই পাশটাও পুরো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। চলুন নদীর পাড়ের অবস্থা দেখি। রাস্তার অবস্থা খুব ভালো। আগে সেলফি রোডের দিকে একটু ঘুরে আসি। আমি একটা জিনিস বুঝলাম না, আমার হেলমেটের সাথে ক্যামেরা মাউন্ট করে মানুষ আমার দিকে এমনভাবে তাকায়, মনে হয় আমি এলিয়েন ভাই। এমনভাবে তাকায় নিজেকে, তখন এলিয়েন মনে হয়। সেলফি রেট থেকে ঘুরে আসলাম। চলুন এই দিক থেকেও একটু ঘুরে আসি। এই বর্ষার ভিতরে পুরো নদীর ভিতরে পানি না থই থই করতেছে। হ্যাঁ, একদম পানি ভরে গেছে নদীতে। নদীর ভিতরে প্রচুর পরিমাণে পানি। এই যে নদী, একদম নদীর সাথে একদম পার ঘেঁষে পানি ঠাসাঠাসি করতেছে। যদি এই ওয়েদারে 30 গোডাউন আসতে না পারেন, খুবই মিস করবেন। বরিশালের 30 গোডাউন এমন একটা জায়গা ভাই, যে জায়গায় নদীর পাড়ে গেলে যাবেন নদীর সৌন্দর্য দেখতে, কিন্তু সব জায়গায় দেখবেন খালি জোড়ায় জোড়ায়, সব জায়গায় জোড়া জোড়া ছাড়া এখানে সাধারণ মানুষ দেখতে পাওয়া খুবই টাফ। নদীর ভিউর সাথে যদি প্রকৃতির ভিউ নিতে চান, তাহলে তো 30 গোডাউনে আপনাদের আসতে হবে। বরিশাল ঘুরতে আসলে 30 গোডাউন যদি না করেন, তাইলে তো বরিশালের কিছুই ঘুরে দেখা হইলো না আপনাদের। আর 30 গোডাউনে একটা জায়গা ভাই, যে জায়গায় যখন যাবেন, সকাল, দিন, দুপুর, রাত, যেই টাইমেই আসবেন সেই টাইমে শুধু জোড়া জোড়া আর জোড়া পেয়ার জোড়ায় জোড়ায় দেখতে পারবেন।
দর্শক, এখন আপনাদেরকে নিয়ে আমি একটু ঘুরে আসবো বরিশালের আর একটা বিখ্যাত ভাইরাল জায়গা ভিলেজ পার্ক। তো চলুন আমরা ভিলেজ পার্ক থেকেও একটু ঘুরে আসি আর দেখি এই বর্ষার ভিতরে ভিলেজ পার্কের কী অবস্থা। যদি আপনাদেরকে আমি আর একটা রাস্তা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পানি উঠে পুরো অবস্থা খারাপ। আর এরা সমুদ্র, বরিশালের মধ্যে এই সমুদ্রের ফিল বর্ষার মধ্যে নিতে পারবেন। এই সমুদ্রের ফিল না বর্ষার মধ্যে একমাত্র বরিশালেই নিতে পারবেন, কারণ বরিশালের পয় নিষ্কাশন ব্যবস্থা মোটেও ভালো না, পুরো রাস্তাঘাট তলিয়ে যায়। এই হচ্ছে আর একটা নিদর্শন তার। এই রাস্তাটার অবস্থা দেখেন ভাই, তাইলে চিন্তা করেন এই অঞ্চলের মানুষের কি অবস্থা হয় যদি এই অবস্থায় কেউ অসুস্থ হয়ে পড়ে, হ্যাঁ, বা যদি কোনো এমার্জেন্সি হয়, তখন তারা কই যাবে আর কিভাবে যাবে। থেকেও একসাথে ঘুরে আসি, দেখি ভিলেজ পার্কের মানুষজনের কি অবস্থা আর ভিলেজ পার্কে কীরকম মানুষজন আছে। 30 গোডাউন তো দেখতে পেলেন সব জোড়ায় জোড়ায়, দেখছেন। বাসাটা তো পুরো তলিয়ে গেছে, পানিগুলো না সমুদ্রের স্টাইলে নামতে আছে, এই দিক তো পুরো তলাইয়ে গেছে। এটা হচ্ছে ভিলেজ পার্কের অবস্থা, বর্তমান অবস্থা। চলুন আমরা একটু ভিলেজ পার্কের আশেপাশটাও দেখি। এই যে দেখতে পাচ্ছেন ভিলেজ পার্কের চারিপাশ খুব সুন্দর। যে ওয়েদারে ভিলেজ পার্কে গেছি আমার কাছে খুব ভালো লেগেছে। ভিলেজ পার্কের মাঠটাও খুব সুন্দর লেগেছে। আর ভিলেজ পার্ক আর 30 গোডাউন দুইদের ভিতরে আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে 30 গোডাউনটা বেশি ভালো লাগছে। তো এরপর আমি আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাবো করে, কিন্তু সাডেনলি হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ছে, এর জন্য আর আমি কিছু করতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত এর জন্য। ভিডিওটা কেমন লেগেছে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, অথবা চাইলে ফেসবুকেও ফলো করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।